দাঁড়িয়ে আছি ঠিক খড়িবাড়িতে, আর খড়িবাড়ির ভিউটা দেখতে পাচ্ছি। আবার একটা সুন্দর বিকেল, আর আমি আবারও বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। আর রাইডটা হতে চলেছে খড়িবাড়ি। তোমরা সবাই অনেকে জানো এই জায়গাটা সম্বন্ধে, অনেকেই শুনেছো এবং বহু মানুষ হয়তো গেছো। তো আজ আমি সেই দিকটাতেই যাচ্ছি। ভাবলাম একটু চা খেয়ে আসি আর ঘুরেও আসি। হ্যাঁ, এটা কোনো হেভি সুন্দর বা সেরকম জায়গা নয় যেখানে গিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাটিয়ে আসবে, নট লাইক দ্যাট। বাট কিছুক্ষণের সময়ের জন্য, ঘন্টাখানেক কাটানোর জন্য, একটা বন্ধুদের সঙ্গে সুন্দর একটা বিকেল উপভোগ করার জন্য এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব আছে। আর তার জন্যই আমার এই জায়গাটাতে আজকে যাওয়া। তো চলো বন্ধুরা, ভিডিওটার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। খুব বেশি দূর নয়, আর আমার বাড়ি থেকে মাত্র এটা ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 30 to 35 কিলোমিটার্স ম্যাক্সিমাম। হয়তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট আমার যেতে সময় লাগবে। এখন ঘড়িতে বাজে 4:33, আর আমি বেরিয়ে গেছি অলরেডি আমার বাড়ি থেকে। তো আস্তে আস্তে আমি এগিয়ে যাবো গোমার দিকে। গোমা থেকে আমি লেফট সাইডে নিয়ে নেবো, যে রাস্তাটা সোজা চলে গেছে তোমার বাবা লোকনাথ মন্দির তথা চাকলা ধামের দিকটাতে। তবে আমি অত দূর ওই দিকটাতে যাব না। আমি কিছু দূর যাওয়ার পরে, মোটামুটি 1 কিলোমিটার যাওয়ার পরে ওখান থেকে আবার রাইট সাইড নিয়ে নেবো, যে রাস্তাটা সোজা চলে গেছে এবং ডাইরেক্ট গিয়ে উঠেছে বসিরহাট রোডের দিকটাতে। তো দেখতে দেখতে আমি পৌঁছে গেছি গোমা চৌমাথা। তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে হচ্ছে চাকলা যাওয়ার রাস্তা, 11 কিলোমিটার এখান থেকে চাকলা। তো আমি এই চাকলা যাওয়ার রাস্তাটাই ধরে নেব, জাস্ট এই চৌমাথা, গোমা চৌমাথা থেকে বাঁদিক নিয়ে নেব। ছোট একটু রাস্তা, কিন্তু ভীষণ জ্যাম হয় এই জায়গাটাতে মাঝে মাঝে। তার কারণ এটা চৌরাস্তার মোড়, পেছন দিকটা চলে গেছে গোমা স্টেশনের দিকে, সোজা চলে যায় বারাসাত। আর আমি এখন যাচ্ছি ঠিক চাকলাধাম যাওয়ার যে রাস্তাটা, বাবা লোকনাথ মন্দির তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। যারা যারা অনেকে জানো বা না জানো অবশ্যই ভিজিট করো। বিশেষ করে জন্মাষ্টমীর দিন, লোকনাথের জন্মদিনের সময় এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, প্রচুর মানুষের আনাগোনা হয়। চারিদিকে অলরেডি দেখো গ্রাম্য পরিবেশে সুন্দর বিউটিফুল যে বিউটিটা, সেটা অলরেডি আমাদের চোখে পড়তে শুরু করে দিয়েছে। তো এই সামনে একটা মোড় আছে ছোট্ট, এই মোড় থেকে আমি নিয়ে নেবো সোজা ডান দিক। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই করে প্রেস করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাত বাইপাস রোড, যেটা চলে যাচ্ছে ওইদিকে সোজা বেলেঘাটা, বসিরহাট, রাজারহাট আর এয়ারপোর্ট। বদর দেখছো, এতদূর সুন্দর রাস্তা এসে এখানটার অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা। রোডের কন্ডিশন একদম বাজে। এই মোড় থেকে ডান দিকে চলে গেল বিড়া, বাঁ দিকে বদর। চলো আমিও বেরিয়ে এই ফাঁকে।
এই রাস্তাটা দিয়ে স্টুডেন্ট তোমরা যারা যারা টাকি ভিজিট করতে চাও এই রাস্তাটা দিয়ে যেতে পারো। খুবই সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছ সাইনবোর্ডে লেখা আছে 51 কিলোমিটার এখান থেকে টাকি, বসিরহাট 38 কিলোমিটার, বেলিয়াঘাটা 10 কিলোমিটার। এত সুন্দর একটা বিউটিফুল এরিয়াতে এসে মনটা যেন আরেকটুই ভালো হয়ে যায়। আর তার সাথে যদি এরকম একটা সুন্দর সানসেট বলা যায় না, বিকেলবেলা সৌন্দর্য, এখন সানসেট হয়ে পারেনি, আশা করছি সানসেট হওয়ার আগে আমি আমার গন্তব্যে তথা খড়িবাড়িতে পৌঁছে যাব। আর সেই সানসেটের একটা ভিউ অবশ্যই আমি ক্যাপচার করতে পারবো। দেখো রাস্তাটা অনেক দিন আগে আমি এসেছিলাম একবার, তখন রাস্তাটা আরও সুন্দর ছিল। এখন বর্তমানে দেখছি রাস্তাটার অবস্থা একটু খারাপ, মাঝখানে অনেক জায়গায় পটহোলস হয়ে আছে। আর ইভেনচুয়ালি বাম্পারগুলো যেগুলো দিয়েছে জায়েন্ট টাইপের বাম্পারগুলো, বাম্পার কম বড় বড় সাইজের, মানে কি বলবো, পাহাড়ের টিলা বলতে পারা যায়। আবার দেখো আবার সেই বিউটিফুল যে চারিদিকে সিনারিওটা সেটা আবার চোখে পড়তে শুরু করেছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ গোপ্রোর ক্যামেরাতে, বাট জাস্ট দেখো। আর এই যে মাঠের মধ্যে খেলাগুলো, এগুলো প্রচণ্ড মিস করি যেন, কারণ ছোটোবেলায় ছিল তখন খেলার প্রচুর সঙ্গী সাথী ছিল, বরঞ্চ ব্যাট পাওয়া যেত না খুঁজে, বল পাওয়া যেত না। সেই ছোটো ছোটো স্মৃতিগুলো আবার মনে পড়ে যায়। যখন আমি হয়তো ব্যাট নিয়ে গেলাম, কেউ বল নিয়ে আসলো, খেলার মধ্যে ঝামেলা হলো, ব্যাস অমনি ব্যাট নিয়ে বল নিয়ে যে যার মতন বাড়ি, আমরা কী করবো, বসে ফিল্ডিং করছি, এমনও অবস্থা হয়ে যেত। তো সেই দিনগুলো মিস করি। আজ দেখো নিজে একটা কোথাও জব করছি, নিজেরা জব করছি, বল ব্যাট কেনার ক্ষমতা আমাদের সবারই আছে, একটা কেন 10টা কিনতে পারবো, বাট সেই খেলার সময়টা আর সেই সঙ্গী সাথী বন্ধুত্বগুলোর সেই বন্ধুগুলো তাদেরকে আর পাওয়া যাবে না, কারণ সবাই যে যার মতন লাইফে ব্যস্ত। আস্তে আস্তে মানুষ ধীরে ধীরে সব কিছু ভুলে যাচ্ছে। আজকালকার মাঠে সেই খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল, ব্যাডমিন্টন, কত কিছু, সেগুলো মানুষ ভুলতে বসেছে। বিগত 2 কিলোমিটার রাস্তা আসতে আমার প্রায় 5-10 মিনিটের উপরে সময় লেগে গেল। যা রাস্তা ছিল সত্যি বলছি আমার হাত ফাত সব ব্যথা হয়ে গেছে এইটুকুন রাস্তা আসতে। তার কারণ এতটা বাজে রাস্তা, মানে লাদাখের অফ রোডিংও ফেল করে দেবে মনে হচ্ছিলো এক সময়। লাদাখ আমি কোনোদিনও যাইনি, তবে যেরকম রাস্তা দেখেছি ভিডিওতে বা ফটোতে, যেরকম রাস্তা দেখেছি, এ তো মানে তার থেকে এক কাঠি উপরে ছিল। বাপ রে বাপ, রামা দুর্গা বলে চলো তাড়াতাড়ি। সামনে এই মোড়টার নাম আমার একজন মনে নেই, তবে সম্ভবত বেলিয়াঘাটা, এই জায়গাটার নাম হচ্ছে বেলিয়াঘাটা। আর এখান থেকে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, বাঁদিকে চলে গেছে সোজা বসিরহাট বা টাকি। যারা যেতে চাও বাঁদিক নিয়ে নেবে এখান থেকে, যারা বারাসাত যেতে চাও তারা এখান থেকে ডান দিক নেবে। আমি বারাসাত রোডটাই ধরবো, এখান থেকে ফরওয়ার্ড করবো। হ্যাঁ, সামনে আশা করি দেখতে পাচ্ছি এবার টোল প্লাজাটাকে খুব সুন্দর করে বলছে স্টেট হাইওয়ে 2। জানি না কি হাইওয়ে, এটা তো হাইওয়ে কোনো অ্যাঙ্গেল থেকেই নয়। রাস্তার কন্ডিশনে এতটা সুন্দর না যেখানে টোল নেওয়া যায়। জানি না এটাকে টোল বুথটা কেন বানিয়েছে, আশা করছি ভবিষ্যতে এই রাস্তাটা আরও সুন্দর হবে। এটা হচ্ছে বারাসাত বসিরহাট হাসনাবাদ রোড। দেখো মরে কীভাবে, চলো এটা ক্রস করেই ঠিক দেখবে বাঁদিকেই দেখো রাজারহাট লেখা আছে বাঁদিকে। আমি ঠিক বাঁদিকটাই নিয়ে নেবো, এখান থেকে সোজা চলে গেল হচ্ছে বারাসাত, আর বাঁদিকে এটা চলে যাচ্ছে সোজা নিউ টাউন। রাজারহাট নিউ টাউন সবাই চেনো, কলকাতার প্রত্যেকটা মানুষ চেনে রাজারহাট নিউ টাউন। সেই রুটটাই আমি ধরে নেব। আর এই রুটটার উপরেই রয়েছে শাসন থানা, আর শাসন থানার অন্তর্গত রয়েছে এই সুন্দর বিউটিফুল প্লেস যার নাম হচ্ছে খড়িবাড়ি। চলার পথে এই সুন্দর বিউটিফুল সিনারিগুলোকে যদি না দেখাই তাহলে সেটা সত্যি নেচারের সঙ্গে একটা বেইমানি করা হয়ে যাবে।
অ্যাট্রাকশন পয়েন্ট। হ্যাঁ, গরমকালে এর এই জায়গাটার বিউটিনেস তুমি দেখতে পাবে না, তবে গরমটা একটু কেটে গেলে বর্ষাটা যখন আসবে বা বর্ষাটা যখন চলে যাবে তার পরবর্তী সময় যখন ওই বিলগুলোতে জল ভরে যায় তখনই এর বিউটিটা আরও বেশি সুন্দর দেখায়। আমিও সেই জন্য, বর্ষাটা আমাদের এখানে প্রায় চলে গেছে, শরৎ পড়ে গেছে, দুর্গা পুজো আসন্ন নয়, এসে গেছে। আর মাত্র 20 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে দুর্গা পুজো শুরু। ভাবতেও কেমন একটা লাগে, 15 দিন আর বাকি ম্যাক্সিমাম দুর্গা পুজো। তো অলরেডি দেখতে পাচ্ছ দুই সাইডের যে মানে বিলগুলো সেগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা চারিদিকে দেখতে পাবে, এই সুন্দর বিউটিটা দেখার জন্যই আসা। জাস্ট দেখো, জল ভরে যাওয়ার পরে জায়গাটাকে দেখো, জাস্ট বিউটিফুল, ওয়াও, জাস্ট ওয়াও। দেখতে থাকো ভাই, আসল জায়গায় প্রায় পৌঁছে গেছি। দেখো, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মাছের ভেরি। দিস ইজ কল্ড দ্য রিয়েল বিউটি। প্লিজ এনজয় দ্য বিউটি। আরে লেক ভিউ বলে না, হ্যাঁ এটা লেক ভিউ। আর জাস্ট দেখো, সূর্যটা অস্ত যাচ্ছে আস্তে 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 আস্তে, পশ্চিমের কোলে ঢলে পড়ছে। এইরকম নজারা, এইরকম বিউটি, এটাই তো এনজয়মেন্ট দাদা। অলরেডি দেখো, প্রচুর মানুষ অলরেডি এসছে এখানে ঘুরতে। দেখো, সাইকেল নিয়ে অনেকে স্ট্যান্ড করে, যেটা বলছিলাম তোমাদেরকে, তার জন্য অনেক সময় পুলিশও এখানে পাহারা দেয়। জাস্ট দেখো, ওয়াও, just awesome. Here come the final stoppage. Just দেখো এখানে ভিউটা। অলরেডি ভিড় দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। এত সুন্দর লাগছে জায়গাটা। প্লাস কত মানুষ দেখো, গাড়ি নিয়ে এসছে, নিজের 4 চাকা নিয়ে এসছে, বাইক নিয়ে এসছে এই জায়গাটাকে এনজয় করতে। জাস্ট সি, ওয়াও। জাস্ট বিউটিফুল। চলো আমি একটা সাইডে গাড়িটাকে দাঁড় করে এই বিউটিটাকে এনজয় করি, তোমরাও এনজয় করতে থাকো। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক খড়িবাড়িতে, আর খড়িবাড়ির ভিউটা পেছন দিকে দেখতে পারো, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো। এত সুন্দর একটা ভিউ, আর বিশেষ করে দেখো ওই পাশটা সূর্যাস্তটা যাচ্ছে, এত বিউটিফুল লাগছে জায়গাটা। এখানে দেখতে পারো, এখানে এই জায়গা পেয়েছি বলেই আর এই জায়গাটাতে আমি এসেছি, যাতে ভিডিওগুলো নিতে পারি সুন্দর করে। এত মনোরম একটা পরিবেশ, আর ঘুরে একটা আলাদাই মজা এখানটাতে। তোমরা যারা মোটামুটি ঘন্টা 2 বা ঘন্টাখানেক কাটাতে চাও তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারো। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখো, এখানে চায়ের দোকানগুলোর পেছনে সুন্দর করে জায়গা আছে, যাতে এই মনোরম পরিবেশটাকে তোমরা এনজয় করতে পারো। তার সঙ্গে চা বা আরও অনেক জলখাবার আছে, সেগুলো খেতে পারো। তো অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করতে পারো। চলো এবার স্পেশাল কিছু ভেবেছিলাম, এখানে কিছু সুন্দর ড্রোন শট নেবো, টাইমও বেশি নেই, তাই তাড়াতাড়ি করে সেই ড্রোন শটগুলো নিয়ে নিই। আর তোমরা সেই ড্রোন শটগুলো দেখতে থাকো।
এখন তোমাদের এই ড্রোন ফুটেজটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা ইনবক্সে জানিও। আর এখন প্রায় সন্ধে, দেখতে পাচ্ছ ওয়েদারটা, এত সুন্দর একটা ওয়েদার, এর মধ্যে চারিদিকে লাইট জ্বলে গেছে সুন্দর লাইটিং দিয়ে সেগুলোতে সাজানো। আর এখন একটা জায়গা থেকে আমি চা খাবো, আর চা খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো এখান থেকে বেরোনো যাক। বেরোনোর আগে ভাবছি এখান থেকে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নেবো, কারণ মেন যেটার জন্য আসা সেটা হচ্ছে চা খাওয়া। আর সেই চাটাই যদি না খাওয়া হয় তাহলে আর কী করলাম এখানে এসে। যাই হোক, একটু সুন্দর সন্ধ্যা এখানটাতে বেশ ভালোই উপভোগ করলাম। আর ড্রোন ফুটেজ কেমন লাগলো অলরেডি তো তোমাদের বলেছি। ড্রোন ফুটেজগুলো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। খুব বেশি শট নিতে পারিনি কারণ সময় সত্যিই ভীষণ কম ছিল। স্টিল যতটুকুন পেরেছে আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এখান থেকে একটা ইউটার্ন নেওয়া যাবে, এখান থেকে ইউটার্নটা নিয়ে এবার এখানে একটা ছোটো পার্ক মতনও আছে, তোমরা চাইলে এখানে এসে পার্কে ঘুরতে পারো। আর এখানে খাওয়ার স্টল আছে, ফুচকা, আইসক্রিম সবই পাবে, বিরিয়ানি টিরিয়ানি সবই কিছুই পাবে। সেটা তোমাদের ব্যাপার, তোমরা খাবে কি না। আমার তো ভাই এগুলো খাওয়ার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে। আমার মেন খাওয়ার উদ্দেশ্য সেটা হচ্ছে এক কাপ চা, যেটা আমার ভীষণ প্রিয়। তো সেটা খেয়ে আস্তে আস্তে এখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এর আগে আমি একবার এসেছিলাম, তখন আমি একটা দোকান থেকে চা খেয়েছিলাম, দেখি সেই দোকানটা এখন খোলা আছে নাকি, থাকলে সেখান থেকেই চাটা খাবো। আর ওরা চাটা সত্যি ভীষণ ভালো করে, আমার তো ভালো লেগেছিলো। এখন জানি না সবার কীরকম লাগবে। একদম শেষ মাথায়, এই লেনের একদম শেষ মাথার দিকে দোকানটা। তো চা খেয়ে অলরেডি আমি বেরিয়ে পড়েছি এই সুন্দর দৃশ্যটাকে ছেড়ে। সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যের সময় এই জায়গাটা আরও সুন্দর লাগছে। চারিদিকে সব দোকানগুলোতে লাইটিং করে দিয়েছে, দেখতে পাচ্ছ সব অলরেডি এখানে বসে সব কীরকমভাবে আড্ডা দেয়, গল্প করে, বন্ধুবান্ধব মিলে আনন্দ করে। এরকম একটা জায়গা ছেড়ে যেতেও মন চায় না, কিন্তু বাড়ি বেশ অনেকটাই দূর আছে এখান থেকে, তো বাড়িতেও ফিরতে হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মতন নতুন নতুন ব্লগারদের বা নতুন নতুন রাইডারদের আরও বেশিভাবে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো ফাইনালি ইটস টাইম টু সে গুড বাই। আশা করছি আবার দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা। সঙ্গে থেকো, চ্যানেলের নাম সবাই জানো, আবার নতুন করে বলে দিচ্ছি, রাইড উইথ রাজ। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।